অনেক বছর আগে পুরীতে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ। নাম ছিল শ্রীধর। তার কোনো সন্তান ছিল না, জীবিকাও ছিল অনিশ্চিত। তবুও তার হৃদয়ে বাস করত শুধুই জগন্নাথ। প্রতিদিন সে মন্দিরে যেত, প্রণাম করত, ভক্তি ভরে দাঁড়িয়ে থাকত। যদি কারো প্রসাদের একটু অংশ জুটে যায়, কিন্তু দিন চলে যায়, কেউ তাকে প্রসাদ দেয় না। একদিন সে চোখের জল নিয়ে বলে ওঠে, হে জগন্নাথ, তুমি কি কেবল ধনী ভক্তদের কথা শোনো? আমি তো তোমার সন্তান, তুমি কি একবারও আমার কুঁড়ে ঘরে এসে খাবার খাবে না? এই ডাকে ছিল হৃদয় বিদারক আরতি, ছিল নির্ভেজাল ভালোবাসা। আর ভগবান তো অন্তর্যামী, তিনি কি শুনবেন না? সেই রাতে শ্রীধর এক মুঠো চাল জোগাড় করে খুপড়ি ঘরে ভাত রান্না করছিল। হঠাৎ দরজায় আওয়াজ, ভক্ত, একটু ভাত দেবে? আমি খুব ক্ষুধার্ত। সে দরজা খুলে দেখে এক অদ্ভুত ভিক্ষুক দাঁড়িয়ে আছে। গায়ে ধুতি, হাতে কাঠের দণ্ড, চোখে করুণা আর মুখে এক অলৌকিক হাসি। শ্রীধর অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? ভিক্ষুক বলল, তোমার ডাক শুনে এসেছি। তুমি বলেছিলে তুমি একদিন আমার ঘরে এসো, তাই এসেছি। আমি সেই জগন্নাথ। এই কথা শুনে শ্রীধর কেঁপে ওঠে। সে দেখে ভিক্ষুক অদৃশ্য হয়ে গেল, কিন্তু সেখানে রয়ে গেল এক টুকরো কাঠের দণ্ড। তার উপর খোদাই করা, ভক্তের আহ্বানে আমি নিজে ছুটে আসি। পরদিন মন্দিরে সবাই দেখে জগন্নাথ দেবের মূর্তির এক হাতে ধরা কাঠের দণ্ডটি আর নেই। রাজা ও পুরোহিতেরা অবাক। শ্রীধর তখন সবার সামনে এসে সব ঘটনা খুলে বলে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু তার হাতে থাকা দণ্ডটি দেখে মন্দিরের পুরোহিতরা বুঝতে পারেন এই তো সেই দণ্ড। রাজা নিজে দণ্ডটি মন্দিরে ফিরিয়ে আনেন এবং শ্রীধরকে আজীবন প্রসাদের অধিকার ও সম্মান দিয়ে বলেন, ভগবান কেবল রাজবাড়িতে নন, গরিবের ঘরেও রাজসভার মতো আসন করে বসেন।